আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই নিবেদিত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, কোরবানি করা ওয়াজিব। মুসলিম উম্মার জন্য কার উপর কোরবানি করা ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারীর, যারা 10 জিলহজ, 11 জিলহজ অথবা 12 জিলহজ, এই 3 দিন 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে যারা সাহেবে নেসাব অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদের অধিকারী হবে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 তুলা 7.5 বড়ি, রূপের ক্ষেত্রে 52.5 বড়ি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেসাব হলো 52.5 তুলা রূপার সমমূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না হয়, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তুলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও ওই লোকের উপর কুরবানি করা ওয়াজিব হবে। যেমন কারো নিকট কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, যা সর্বমোট মিলায়ে 52.5 তুলা রূপার মূল্যর সমান হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, আমাদের সকলেরই হিসাব নিকাশ করে দেখা উচিত। অনেকের কাছেই কোরবানি ওয়াজিব আছে, সুতরাং এটি আদায় করা ওয়াজিব, আদায় করতে হবে এবং সেটি কোরবানির ঈদের দিন অর্থাৎ 10ই জিলহজ অথবা 11 বা 12 জিলহজে আদায় করলেও হবে। এই ক্ষেত্রে আমাদের সতর্ক ভূমিকা পালন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন। তিনি কখনো দুম্বা দিয়ে কুরবানি করেছেন, তিনি কখনো তার স্ত্রীদের, উম্মাহাতুল মুমিনিন, আমাদের পবিত্র মায়েদের, মুমিনদের মায়েদের পক্ষ থেকে অর্থাৎ ওনার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি করেছেন। এবং তিনি যখন বিদায় হজ্জে হজ পালন করতে গিয়েছেন, তখন তিনি উট দিয়েও কুরবানি করেছেন। সুতরাং আমরা এইসব পশু দিয়ে কুরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন, আমাদের সকলকে মকবুল কুরবানি প্রদান করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহুল খায়র। ওয়াসসালামু আলাইকুম